নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। সকালবেলা তো এখন বাজে বেলা 10:30। তো তখন থেকে ভিডিওটা শুরু। মেয়েকে স্কুল থেকে রেখে এসে বসছি, তারপর সোহাগ আসছে, সোহাগকে খেতে দিলাম, কারণ পরীক্ষা ছিল। আর দেখো আজকে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগতেছে। বাইরে রোদও বেরোচ্ছে, কিন্তু খুব একটা রোদ নাই। তো জানালা টানা খুলে দিলাম। এখন ঘরবাড়ির অবস্থা, কাপড় চোপড়ের অবস্থা দেখো, দেখে পুরো মাথায় ঘুরে যাচ্ছে আমার। তো পুরা পাহাড় করে ফেলেছি, কাপড় দেখে মাথা ঘুরে গেছে আমার। তবে শুয়ে পড়ছি, যা ওরে মা, ইচ্ছে করতেছে না, একটা কাজ হয়নি এখনো পর্যন্ত। মেয়েকে স্কুলে রেখে এসে সোহাগ আসছিল খেতে দিয়ে, এখন এই যে কাপড় গোছাতে হবে, বিছনা তুলতে হবে। কোনো ঘরে বিছানা উঠায় নাই, ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে। তো কি আর, তাও করতে হবে, একটু পরে করতেছি। মনে হচ্ছে একটু ঘুমায় পড়ি। তো যতবার দেখো ঘরটর পরিষ্কার করে নিলাম, মানে কাপড় চোপড়ের পাহাড় ছিল, সেই পাহাড়টা মোটামুটি গোছায় নিয়ে সোহাগের ঘরের বিছানাটা করে নিলাম। আর এই পাশে মানে তাকানো দরকার নাই, কারণ এই পাশে মানে মেয়ের বাবা সব সময় ওষুধপত্র নেয়, যা মানে নিতে নিতে জায়গাটা এমন অবস্থা করে রেখে, যতবার গুছিয়ে রাখার চেষ্টা করি ততবারই। আর এই যে দেখো সোহাগের ঘর থেকে এত কাপড় চোপড় বের হইলো, এগুলো ধুইতে হবে, কারণ লেপও বের করব আজকে ওর। আর তারপরে পুরা বাড়ি টাড়ি ঝাড়ু টাড়ু দিয়ে সব ঘর গোছানো কমপ্লিট করে এখন আসলাম আর কি ঘর টর ঝাড়ু দেওয়ার জন্য। কারণ অনেকটা ময়লা জমেছিল, আর ঠিক মতো পরিষ্কারই করে রাখতে পারি না। এক পাশ দিয়ে পরিষ্কার করি, আর এক পাশ দিয়ে নোংরা করতেই থাকে মানুষ। 3জন 4জন কিন্তু এত নোংরা হয় আমার বাসা। আর কারো বাসায় এমন কারো নোংরা হয় কিনা জানি না, মানে কেউ একটু ঠিক মতো রাখে না, কাপড় চোপড় সব এলোমেলো করে রাখে। তো দেখো আমি ঘরটর ঝাড়ু দিয়ে আসলাম, এখনও কিন্তু রান্না বাড়ি করা কমপ্লিট হয় নাই। তো চলে আসলাম দেখো সকালবেলা দুপুরবেলা রান্না করার জন্য, যেহেতু আজকে সোহাগ আসবে না। সকালবেলা খাওয়া দাওয়া করে মানে ওই সময় খাওয়া দাওয়া করে চলে গিয়েছে ওর মার্কেটে। মার্কেট থেকে আত্রায় যাবে, আর তোমাদের দাদা তো আগেই রানীনগর গেছে। আর আমি আর মেয়ে রয়েছে, মেয়ে ও পরীক্ষা দিয়ে কিন্তু চলে আসছে। তারপরে দেখো এই যে পাকোড়া করে নিচ্ছে, বাঁধাকপির পাকোড়ার জন্য মানে ব্যাটার তৈরি করে নিচ্ছি। নিরামিষ করে করবো আজকে, কারণ রবিবার ছিল। রবিবার তো আমার নিরামিষ, তোমরা তো সবাই জানোই, যারা যারা দেখতেছো। তো তারপরে দেখো পাকোড়াগুলো করতেছি, আর পাতাকপির ভাজি। আজকে একদম নর্মালি খাওয়া দাওয়া, একদম টোটালি নর্মাল খাওয়া দাওয়া করবো আমরা। এই যে ওই পাশে ভাজি করেছে, ভাতও হয়েছে, গরম ভাতে পাকোড়া আর বাঁধাকপির ভাজি খারাপ লাগে না বলো? খেয়ে দেখো একবার, ভালো লাগবে। তো এই তো ব্যাপারে পাকোড়াগুলো কমপ্লিট করে নিলাম। দেখো ক্যামেরাতে কেমন দেখাইতেছে,
পাকোড়াগুলো কিন্তু খেতে অনেকটা ভালো হয়েছিল, কিন্তু দেখতে খুব একটা ভালো না লাগলেও খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল। তো অনেকগুলোই পাকোড়া খেয়ে নিয়েছি আমি। তো তারপরে দেখো সন্ধ্যা লেগে গেল, তারপর গিয়েছিলাম একটু ফোন-টোন দেখতেছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আর দেখো সন্ধ্যা লেগে গেছে, এখন সন্ধ্যাটা দিতে হবে। আর মেয়েই সন্ধ্যাবাতি দিবে। আমার মানে সকাল থেকে তো বললাম শরীরটা খারাপ লাগছিল। আর এই তো দেখো তারপরে আবার একটু সন্ধ্যাবেলা ওঠার পর আমি ফ্রেশ-ট্রেশ হয়ে গেলাম, এসে স্নানও করেছিলাম না। আর চারপাশের অবস্থার দিকে তাকিয়েও না, চারপাশের অবস্থা অনেক খারাপ, এগুলো পরিষ্কার করতে পারতেছি না। টাইনিং দিয়ে সবকিছু দিয়ে একদম ঘেঁটে হয়ে গিয়েছে। মানে সবকিছু দিয়ে কিন্তু কাপড়-চোপড়ে যে পাহাড়টা ছিল সেই পাহাড়টা আজকে অনেকটা কমিয়েছি। তারপরে চলে আসলাম চা করার জন্য। চা খাবো, মা মেয়ে মিলে চা খাবো। আজকে আবার একটু শাড়ি পরেছি, কারণ একটু ভিডিও করার জন্য শাড়ি পরলাম। তো এখন একটু আদা চা খাবো। আর মাথা তো করতে সকালবেলা চা খাওয়ার সময় হয় না, কারণ যেদিন মেয়ের পরীক্ষা থাকে সেদিন সকালবেলা চা খাওয়া হয় না, পরে চা করতে হয়। আর এই চা পাতিগুলো জমা করতেছি দেখো, এগুলো গাছে দেওয়ার জন্য। প্রতিদিন যে চাগুলো হয় সেগুলো গাছে দেওয়ার জন্য করছি। আর এই আদাগুলো থেঁতো করে নিচ্ছি। আর বারবার ফোন নড়ার কারণ হচ্ছে আমি আজকে ফোন হচ্ছে আমার মেঘ দিয়ে করানো ভিডিওটা মেঘ দিয়ে করানো হইছে। কিছু জায়গায় ও ভিডিও করতেছে আর নাচতেছে জন্য বেশি মানে ভিডিওতে অনেক মানে নড়াচড়া করতেছে। তো যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমরা, আশা করি। তো তারপরে যে চাটা করে নিবো আমরা, চা করে নিয়ে চা খাওয়া-দাওয়া। আজকে জানো তো কি একটা হইছে? চা খাওয়ার জন্য একটা বিস্কিট পর্যন্ত নাই। কি যে করি? তো শেষ পর্যন্ত একটু শুকনো মুড়ি নিয়ে নিলাম, খালি চা কেমন লাগে? তো মেয়ে তো তা খেতে চায় না। তবে শুকনো মুড়ির মধ্যে আমি কিন্তু একটু ২-১ টা পাকোড়াও নিয়ে নিয়েছিলাম। তো তা দিয়েই খাওয়া-দাওয়া করলাম। তারপর রাত্রেবেলা আবার রান্না করতে হবে, খিচুড়ি রান্না করব। তো তোমাদের মানে মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবে? তো মেয়ে বলতেছিল যে মা একটু খিচুড়ি করো। তো নিরামিষ করেই সবজি খিচুড়ি করব। অনেক পাতলা করে করব, করলে বেশ ভালো লাগবে। সাথে তো ভাজি আছে, পাকোড়া তো আছে, সেটা দিয়েই খাওয়া-দাওয়া করব। এই যে দেখো প্রেসারে কিন্তু উঠিয়েও দিলাম এবং হয়ে গিয়েছে। তো ৩ জনে চটপট করে বের করে নিয়ে ৩ জনে একসঙ্গে খাওয়া-দাওয়া করে নিব। আ খিচুড়িটা কিন্তু টেস্ট অনেকও হয়েছিল। মানে খুব বেশি কোনো কিন্তু মসলা তেমন দিইনি, চালটাও ভাজি নাই। একবারে সব উঠিয়ে দিয়েছি। মানে রেডিমেড খিচুড়ি যাকে বলে। তো তারপরেও খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে। আমার গরম খিচুড়ি খেতে ভালোই লাগলো। আর কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে, এরকম নরম পাতলা খিচুড়ি খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা খাওয়া-দাওয়া করে নিই বন্ধুরা। তো খাওয়া-দাওয়া শেষ করে মেয়ে আবার পড়তে বসছে। আর ওর মেয়ের চুলটা একটু বেঁধে দিলাম। আর দেখো পড়তে বসার সময় যে বলতেছে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই বইগুলো সরায় নেওয়ার জন্য। আর ওই পাশে দেখো আরেকজনের কি কাজ, মানে শুয়ে ফোনে কথা বলতেছে, মানে ডাক্তারদের সঙ্গে মিটিং করতেছে। তো উম উম ওখানে ফোনটা ওভাবে ফালায় রাখছে, রেখে সে এখন কথা বলতেছে। আর আমি বাইরের আকাশ বা পরিবেশটা দেখো, বাইরে কিন্তু অনেক ঠান্ডা। দরজা খুললেই চিৎকার শুরু করে দেয়, "খুলো না, খুলো না।" যাই হোক, কাপড়-চোপড়েরও তো থাকবেই, ও তো কোনো সময় বন্ধ নাই। তো কতটুকু কি বোঝাতে পারলাম। তো তারপরে আর কি আমি আমার শাড়িটাও চেঞ্জ করে নিলাম, কারণ শাড়ি পরে থাকতে পারতেছিলাম না। এই তো ছিল, ফ্রেশ হয়ে আসলাম। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা। চেঞ্জ করে এখন যাব ঘুমাই। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভরাত্রি, টাটা।